জয় হিন্দ, সবাইকে স্বাগত আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব এসএসসি জিডি 2025-এর বিভিন্ন বিষয় নিয়ে, যেখানে আমরা দেখব প্রথমে যে এবছর ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে। তোমরা সবাই জানো এবছর ভ্যাকেন্সি কিন্তু খুব ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে। বিগত 2 বছরের তুলনায় এবার কিন্তু ভ্যাকেন্সি অনেক বেশি রয়েছে। তো তোমাদের জন্য কিন্তু এবছর খুবই ভালো একটা সুবর্ণ সুযোগ রয়েছে তোমাদের চাকরির জন্য। তো আশা করি তোমাদের এই ভিডিওটি খুবই ভালো লাগবে। তোমাদের প্রতিটি ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করব, রেজাল্ট ডেট, ফিজিক্যাল ডেট, কী কী করতে হবে না হবে, ঠিক আছে, কাট অফ এবার কমবে কিনা, সেগুলি নিয়ে কিন্তু এখানে আলোচনা করব। তো চ্যানেলে যারা নতুন আছো তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন অন করে রাখো এবং বিভিন্ন তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট তোমরা যদি পেতে চাও তাহলে অতি অবশ্যই কিন্তু বেল আইকন অন করে রাখো, অল নোটিফিকেশন, ঠিক আছে। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যে বিষয়গুলি আমরা দেখে নেব সেটি হচ্ছে যে কাট অফ ভ্যাকেন্সি কত বৃদ্ধি পেল। তো তোমরা জানো প্রথমে ভ্যাকেন্সি কত ছিল আর এখন ভ্যাকেন্সি কত হয়ে গেল। দেখো এখন কিন্তু মোট ভ্যাকেন্সি কত রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 53,690টি কিন্তু ভ্যাকেন্সি বৃদ্ধি পেল। যেখানে সবথেকে বেশি ভ্যাকেন্সি কোথায় রয়েছে, সবথেকে বেশি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে সিআইএসএফে, ঠিক আছে, সেন্ট্রাল ইন্ডাস্ট্রি রিজার্ভ পুলিশ ফোর্স। এটি প্রথমে রয়েছে, যেখানে সবথেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে 16,571টি। এবং দ্বিতীয় যেটি রয়েছে সেটি হচ্ছে বিএসএফ মানে বর্ডার সিকিউরিটি ফোর্স, যেখানে কিন্তু 16,371টি ভ্যাকেন্সি রয়েছে। এবং তৃতীয় নম্বরে রয়েছে সিআরপিএফ মানে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, যেখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 14,359টি ভ্যাকেন্সি রয়েছে। সত্যি খুবই একটি খুবই খুশির খবর আর কি, প্রতিটি অ্যাসপিরেন্ট যারা এসএসসি জিডির জন্য এবছর পরীক্ষা দিয়েছো, ঠিক আছে। তো তোমরা ফার্স্ট ক্লাস ভিডিওটি ভালো করে দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করে দিও, ঠিক আছে। তো এখানে তোমরা স্ক্রিনশট নিয়ে দেখতে পারো যে মেল ও ফিমেল কত ভ্যাকেন্সি বৃদ্ধি পেল, তোমাদের কাট অফ কত কেমন যাবে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি। তো এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ এবং তুমি কোন পোস্টটি আগে তোমার হচ্ছে ফর্ম ফিল আপের সময় কোন পোস্টটি তুমি ফার্স্ট চয়েসে দিয়েছো, সেখান থেকে কিন্তু তোমায় এখানে একটা আইডিয়া করে নিতে পারবে, ঠিক আছে। তো চলো বিস্তারিত বিষয়গুলি আলোচনা করে নিই। তো দেখো আগে যদি আমরা দেখি যে এবছর ভ্যাকেন্সি কত বৃদ্ধি পেল, কেননা বিগত 2 বছর ধরে আমরা দেখছি যে ভ্যাকেন্সি কিন্তু অনেকটা বেশি পাচ্ছে, প্রায় 40 থেকে 50% ভ্যাকেন্সি কিন্তু বিগত 2 বছরে কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো এবছর যদি আমরা দেখি তো দেখো 2022-এ যেটা আগে দেখি মোট ভ্যাকেন্সি কত ছিল 24,369টি, যেখানে ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে কত দেখো 25,818টি ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে, যেখানে টোটাল কত হয়েছিল 50,187টি। এবং 2024 যদি আমরা দেখি তো 2024-এ দেখো টোটাল ভ্যাকেন্সি বের হয়েছিল কত 26,141টি বের হয়েছিল, কিন্তু এখানে ভ্যাকেন্সি বৃদ্ধি হয়েছিল 20,476টি, যা ওভারঅল দাঁড়িয়েছিল কত 46,617টি। কিন্তু এবছর 2025-এরটা যদি আমরা দেখি তো দেখো এখানে প্রথমে ভ্যাকেন্সি কত ছিল 81,481টি, এবং এবছর বৃদ্ধি পেল কত 14,209টি ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি পেয়েছে, এবং এখানে ওভারঅল দাঁড়িয়েছে কত 53,690টি। এর আগের ভিডিওগুলিতে আমি তোমাদেরকে বলেছিলাম যে এই বছর কিন্তু ভ্যাকেন্সি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে আমি বলেছিলাম যে গড় কিন্তু 50,000 প্লাস ভ্যাকেন্সি এবছর থাকবে, যেটা আমি বলেছিলাম ঠিক সেটাই হলো। তো তোমাদের কাছে কিন্তু এই সমস্ত প্রিভিয়াস ইয়ারের ডিটেলস, অনেক কিছু ডিটেলস খাটুনি করে কিন্তু তোমাদের জন্য এই ভিডিওগুলি নিয়ে এসি। তো তোমরা অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তোমরা লাইক করে দিও, কারণ তোমরা যদি এই ফ্যামিলিতে সাপোর্ট করো তাহলে খুবই ভালো লাগে এবং উৎসাহিত হয়ে তোমাদের জন্য খুবই ভালো ভালো ভিডিও এবং গুরুত্বপূর্ণ ডিটেলস সেগুলি কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরবো, ঠিক আছে। তো এই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা ডিটেলস, যেটা হচ্ছে যে এবছর ভ্যাকেন্সি কত বৃদ্ধি পেল। এবছর 14,209টি কিন্তু ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। এবার দেখো যে ক্যান্ডিডেট ফিজিক্যালের জন্য কতজনকে ডাকা হয়। তো এবছর তোমরা জানো, তোমরা দেখবে আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে প্রায় 30 লক্ষ প্লাস স্টুডেন্ট কিন্তু ফর্ম অ্যাপ্লাই করেছিল, যার মধ্যে শুধুমাত্র 25 লক্ষ, ঠিক আছে, 25 লক্ষ প্লাস স্টুডেন্ট কিন্তু সিবিটি এক্সাম দিয়েছে। তো আগের বছরের যে ভ্যাকেন্সি প্লাস তার যে ফিজিক্যালের জন্য ডাক দেওয়া হয়েছিল সেটা যদি আমরা আগে আলোচনা করি তো দেখো এর আগের বছরে একটি ভ্যাকেন্সির জন্য কিন্তু 8 জনকে ডাকানো হয়েছিল ফিজিক্যালের জন্য, ঠিক আছে। তো ঠিক তেমনই আমরা যদি এখানে আলোচনা করে দেখি যে প্রথমে যত ভ্যাকেন্সি ছিল 39,481টি ভ্যাকেন্সি ছিল, তো এর সাথে 8 গুণন করলে যত ভ্যাকেন্সি হচ্ছে তাদেরকে কিন্তু ডাকতো, অ্যাপ্রোক্স তুমি ধরতে পারো যে 25 লক্ষ স্টুডেন্টকে কিন্তু ডাকতো। কিন্তু যেহেতু এবার ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে, এখন অনেকটা বৃদ্ধি পেয়েছে, তার জন্য কিন্তু দেখে এখানে 53,690টি ভ্যাকেন্সির জন্য
মানে একটি ভ্যাকেন্সির জন্য যদি 8 জনকে ডাকে তাহলে তুমি ধরে রাখতে পারো কিন্তু এবছর কিন্তু মোটামুটি ধরে রাখতে পারো অ্যাকচুয়ালি আইডিয়া অনুযায়ী কিন্তু 40 লক্ষ পার হচ্ছে, কিন্তু আমরা জানি যে এবছর শুধুমাত্র 25 লক্ষ স্টুডেন্টই এক্সাম দিয়েছে। তো যতজন স্টুডেন্ট কিন্তু সিবিটি এক্সাম দিয়েছে প্লাস কোয়ালিফাই করেছে, যাদের রয় স্কোর ভালো এসেছে, তাদের সবাইকে কিন্তু এবছর ফিজিক্যালের জন্য ডাকবে। সেজন্য তোমাদেরকে বলি, যাদের মার্কস কম রয়েছে তারা অতি অবশ্যই ফিজিক্যালের জন্য তৈরি নাও। কেননা প্রতিটি ভ্যাকেন্সির জন্য যদি 8 জন করে ডাকানো হয় তাহলে এখানে ধরে রাখতে পারো যে এখানে 40 লক্ষ কিন্তু স্টুডেন্টকে ফিজিক্যালের জন্য ডাকতে পারে। তো তুমি একটা আইডিয়া করতে পারো যে এবছর শুধুমাত্র 25 লক্ষ স্টুডেন্টই সিবিটি এক্সাম দিয়েছে, তার মানে এবছর কিন্তু সবাইকে ফিজিক্যালি ডাকার একটা চান্স রয়েছে। কিন্তু যাদের নাম্বার 50+ রয়েছে তারা অতি অবশ্যই কিন্তু ফিজিক্যালের জন্য খুব ভালোভাবে প্রিপারেশন করো, ঠিক আছে। তো এই হচ্ছে ক্যান্ডিডেট ফর ফিজিক্যালের জন্য যেটা মানে এক্সপেক্টেড যে কতজনকে ডাকতে পারে এবছর যেটা আশা করা যায় যে সবাইকে কিন্তু ফিজিক্যালে ডাকতে পারে, মানে যাদের স্কোর রয় স্কোর 50+ রয়েছে তারা কিন্তু সবাই এবছর ফিজিক্যালে চান্স পেতে পারো, ঠিক আছে। তো এবার যদি আমরা রেজাল্ট নিয়ে দেখি যে রেজাল্ট ডেট কবে আসতে পারে, তো তোমরা জানো যে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এক্সামের ঠিক 2 থেকে 2.5 মাস পর কিন্তু আমাদের হচ্ছে রেজাল্ট পাবলিশ করে এবং রেজাল্টের ঠিক 1.5 থেকে 2 মাস পরে হচ্ছে আমাদের ফিজিক্যালের জন্য ডাকানো হয়। তো এবছর যেটা এক্সপেক্টেড আমরা করতে পারি যে এপ্রিল মাসে কিন্তু রেজাল্ট দিতে পারে, ঠিক আছে। যেখানে আমরা এক্সপেক্টেড যেটা করতে পারি যে 20 to 25 মানে 20 তারিখ থেকে 25 তারিখ এপ্রিলের এক্সপেক্টেড একটা করা যায়, যেখানে কিন্তু তোমাদের রেজাল্ট আসতে পারে। কিন্তু এখানে যে বিষয়টি যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে দেখো তোমরা কিন্তু এবছর দেখতে পাচ্ছ যে ভ্যাকেন্সি ইনক্রিজ হয়ে গেল। তো এবার ভ্যাকেন্সি ইনক্রিজ হয়ে যাওয়ার ফলে কি হবে যে এবার কিন্তু ফার্স্ট থেকে আবার ডেটা অ্যানালিসিস করবে এসএসসি, এবং তার জন্য কিন্তু কিছুটা সময়ও লাগতে পারে, বেশি কিছু একটা সময় লাগবে না। কিন্তু যেটা এক্সপেক্টেড আমরা এবার ফাইনালিস্ট যেটা মানে আইডিয়া করতে পারি যে রেজাল্ট আমাদের কবে আসবে, তাহলে দেখো এপ্রিলের লাস্ট উইকের মধ্যে কিন্তু রেজাল্ট চলে আসবেই। কেননা ভ্যাকেন্সি ইনক্রিজ হওয়ার জন্য এবছর কিন্তু একটু ডিলে হতে পারে, মানে 1 থেকে 2 সপ্তাহ ডিলে হতে পারে। সেজন্য এপ্রিলের লাস্ট উইক নতুবা তোমরা ধরে রাখতে পারো মের ফার্স্ট উইকের মধ্যে, ঠিক আছে, মের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু আমাদের রেজাল্ট এবছর চলে আসবে। তো অতি অবশ্যই তোমরা কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন করো ফিজিক্যালের জন্য। কেননা তুমি রেজাল্ট ভালো করেছো, দেখা গেল যে তুমি 160-এর মধ্যে তুমি 130 নম্বর এনেছো, কিন্তু তুমি ফিজিক্যালের জন্য মাঠ পাস করতে পারলে না, মানে এতে কিন্তু তুমি অনেক বড় পিছিয়ে যাবে, ঠিক আছে। সেজন্য তোমার পুরোপুরি বছরটি নষ্ট যদি করতে না চাও, তো রেজাল্ট কবে আসবে, ফিজিক্যাল কবে হবে, এটা চিন্তা না করে তুমি কিন্তু তোমার ফিজিক্যালের তৈরিটা খুব ভালোভাবে করো, ঠিক আছে। তো রেজাল্টের যেটা এক্সপেক্টেড যেটা আমি তোমাদেরকে বলছি সেটা হচ্ছে এপ্রিলের লাস্ট উইক অথবা মের ফার্স্ট উইকের মধ্যেই কিন্তু রেজাল্ট চলে আসবে, ঠিক আছে। এবার যেটা বলছি তোমাদের ফিজিক্যাল মানে পিইটি পিএইচডি, এবার তোমাদের হচ্ছে কতদিন পরে হতে পারে, কিন্তু হাতে কত সময় লেগেছে সেটা যদি আমি দেখি, তো এইটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা খুব ভালোভাবে দেখো শুধুমাত্র কিন্তু 1 মাসের বেশি আমাদের হাতে কিন্তু সময় রয়েছে, বেশি হাতে সময় নেই। রেজাল্ট যদি আমাদের এপ্রিলের লাস্ট উইকে দিয়ে দেয় তাহলে মের লাস্ট উইক বা জুনের ফার্স্ট উইক থেকেই কিন্তু তোমাদের হচ্ছে ফিজিক্যাল স্টার্ট হয়ে যাবে। সেই জন্য আমি 1 মান্থ লিখলাম, কারণ 1 মাসই হাতে সময় রয়েছে। তো তোমরা অতি অবশ্যই ফিজিক্যালের জন্য খুব ভালোভাবে তৈরি করো। দেখো এখানে আমি বলে দিয়েছি যে মে লাস্ট উইক, ঠিক আছে, মে লাস্ট উইকের মধ্যে কিন্তু ফিজিক্যালের জন্য ডাক দিতে পারে। এর পিছনে কি কারণ তোমরা জানো যে সিএপিএফ এর আন্ডারে কিন্তু সব কিছু ভ্যাকেন্সিস কভার করা হয়েছে, যেখানে বিএসএফ, সিআরপিএফ, সিএসএফ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সিএপিএফই হচ্ছে তোমাদের ফিজিক্যাল নেয়, ঠিক আছে। তো এখানে কিন্তু সিএপিএফ, যেখানে তোমরা জানো যে 2024-এর বিএসএফ এসসিএম এর ফিজিক্যাল কিন্তু বর্তমান চলছে, ঠিক আছে, এটি রানিং রয়েছে বিভিন্ন সেন্টারে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু একটু ডিলে হচ্ছে। তার জন্য আমি বলতেছি যে মে লাস্ট উইকের মধ্যে কিন্তু তোমাদের ফিজিক্যাল হতে পারে, কেননা বিএসএফ এসসিএম ফিজিক্যাল শেষ হবে, তারপরেই কিন্তু এসএসসি জিডির ফিজিক্যাল শুরু হবে। কেননা একেবারে দুটি ক্ষেত্রে মানে দুটি পোস্টের ক্ষেত্রে ফিজিক্যাল কিন্তু নেওয়া সম্ভব নয়, কেননা এতগুলি স্টুডেন্টের ফিজিক্যালের জন্য কিন্তু অনেকগুলি সেন্টার দরকার, যার মধ্যে তুমি ধরতে পারো যে 70% সেন্টারে কিন্তু এই বিএসএফ এসসিএম এর কিন্তু ফিজিক্যাল হচ্ছে, যার জন্য এই বিএসএফ এসসিএম এর ফিজিক্যালের পরে কিন্তু এসএসসি জিডির ফিজিক্যাল হতে পারে, এটাই কিন্তু এক্সপেক্টেড, ঠিক আছে। তো হাতে আর বেশি সময় নেই, শুধুমাত্র তুমি ধরে রাখতে পারো যে 40 দিনের মতো কিন্তু হাতে সময় আছে। তো অতি অবশ্যই তুমি ফিজিক্যালের জন্য খুব ভালোভাবে প্রিপারেশন করো, ঠিক আছে।
এরপরে দেখো যেটা গুরুত্বপূর্ণ যে এবছর যে তোমাদের ফিজিক্যাল সেটা কেমন হবে এবং 2024-এ যেরকম হয়েছে ঠিক সেরকমটাই হবে কি না সেটা কিন্তু এখানে দেখি। তো দেখো প্রথমে 2024-এ যেরকমটা হয়েছিল, দেখো হাইট প্রথমে মেজারমেন্ট হয়েছিল, তারপর চেস্ট মেজারমেন্ট হয়েছিল, তারপর তোমাদের ওয়েট মেজারমেন্ট করেছিল। তো যারা এই 3টি বিষয়ে পাস করেছিল তাদের রানিংয়ের জন্য নিয়ে যাওয়া হয়েছিল এবং তাদের রানিং করানো হয়েছিল, ঠিক আছে। এবং রানিং করার পর তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হয়েছিল, ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে হচ্ছে মেডিকেল করানো হয়েছিল। মানে তোমরা দেখতে পাচ্ছ যে পিইটি, পিএসটি, মেডিকেল প্লাস ডিভি কিন্তু একসাথেই হয়েছিল 2024-এ। তো 2025-এও কি ঠিক একই হতে পারে, একই রকম হতে পারে? তো হ্যাঁ, 99% কিন্তু চান্স রয়েছে যে 2025-এও কিন্তু 2024-এর মতোই ফিজিক্যাল, মেডিকেল প্লাস ডকুমেন্ট ভেরিফিকেশন একসাথেই হবে। তো অতি অবশ্যই তোমরা খুব ভালোভাবে প্রস্তুতি নাও, তোমাদের ফিজিক্যাল, তোমাদের মেডিকেল প্লাস তোমাদের ডকুমেন্ট খুব ভালোভাবে তোমরা রেডি রাখো, কেননা এবছর খুবই ফাস্ট হবে, ঠিক আছে। এই রিক্রুটমেন্টে খুবই ফাস্ট হয়ে যাবে, কেন তোমরা দেখতে পাচ্ছ যে 2026-এর যে রিক্রুটমেন্ট সেটারও কিন্তু নোটিফিকেশান অলরেডি এসএসসির তরফ থেকে জানানো হয়েছে। তো তোমরা অতি অবশ্যই ভালো করে এই ডকুমেন্টস, এই ভিডিওটি ভালো করে বুঝে তোমরা অতি অবশ্যই কমেন্ট করো যে তোমরা বুঝতে পেরেছো কি না, ঠিক আছে। তো আশা করি তোমাদের এই প্রতিটি ডিটেলস মানে প্রতিটি ইনফরমেশান তোমার কাজে এসেছে। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকলে তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। এবং তোমার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে দিও, তোমাদের প্রত্যেকের কমেন্টের উত্তর আমি কিন্তু করব, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য।